আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছেন। নবীজির দরবার থেকে ফিরে বাসায় আসছেন। আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নক করছেন। ঘরের মধ্যে টোক্কা দেওয়ার পরে ঘরের মধ্যে তার মা ছিল। মা হলো মুশরিক, ইহুদি, এখন ইসলাম গ্রহণ করে নাই। তো আবু হুরায়রার মা বলতেছে, কে? আবু হুরায়রা বলে, আমি আনা আবি হুরায়রা, আমি আপনার সন্তান আবু হুরায়রা। এরপরে মা ঘরের দরজা খুলে খুব রাগান্বিত হয়ে চোখ মুখ লাল করে ছেলের দিকে তাকাই আছে আর বলতেছে, আবু হুরায়রা তুমি কোথায় গেছিলা? বলে, আমি নবী মুহাম্মদের দরবারে গিয়েছিলাম, যার কাছে গেলে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যায়, যার কাছে গেলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, যার কাছে গেলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সম্মান পাওয়া যায়, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আবু হুরায়রার মা চট করে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। এমন থাপ্পড় দিছে, থাপ্পড়ের কারণে আবু হুরায়রার গালে 5টা আঙ্গুল বইসা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যখন তাকে থাপ্পড় মেরেছেন, থাপ্পড় মারার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট নিয়া আবার নবীর দরবারে চলে গেছেন। নবীর দরবারে যাওয়ার পর নবী দেখে বলতেছেন, আবু হুরায়রা তুমি এই মাত্র তোমার বাড়িতে গেলা, আবার তুমি চলে আসছো কেন? কেন কি হয়েছে? তোমার চোখের মধ্যে পানি কই? যখন তুমি বাসায় গেছো, আমার এখান থেকে তুমি তোমার বাড়ির দিকে রওনা দিছো, তখন তো তোমার চোখে পানি দেখি নাই, এখন বলে তোমার চোখে পানি কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, নবী গো আমি কান্না করতেছি। আমি যখন বাড়িতে গেলাম, আমার মাকে যখন বললাম মা, আমার মা জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলা? আমি যখন নবী গো আপনার কথা আমি বলেছি, তখন আমার মা রাগ হয়ে গেছে, আমাকে থাপ্পড় লাগাইয়া দিছে, সেই জন্য আমি কষ্ট নিয়া আমি আপনার দরবারে চলে এসেছি। নবী মুহাম্মদ জবাব দেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে গায়ে হাত দিয়েছে, তোমার মা তোমাকে টর্চার করছে, তোমার মা তোমাকে মারছে, সেজন্য কি তুমি আমি নবীর কাছে তোমার মার বিরুদ্ধে নালিশ করতে আসছো? আবু হুরায়রা বলে, না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, চুপ হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুতে পানি ফেলে আর বলে, আবু হুরায়রা, আরে আবু হুরায়রা তুমি তো মা পাইছো, আমি এত হতভাগা, আমি আমার জীবনে আমি এত হতভাগা যে আমার জন্মের পূর্বেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা, আমার 6 বছর বয়সে আমি আমার মাকে হারাইছি, জন্মের আগে বাবাকে হারাইছি, 6 বছর বয়সে মাকে হারাইছি। আরে আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তোমার মা তোমাকে মারছে, এই নালিশ যদি তুমি আমার কাছে দিতে আসো, আমি মুহাম্মদের ক্ষমতা নাই তোমার মার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমি আপনার কাছে নালিশ করতে আসি নাই, আমি আসছি নবী গো আমি জান্নাতে যাব, আমি আপনার সঙ্গী হব, আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। কিন্তু আমার মা, যেই মা আমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, আমার সেই মা জাহান্নামে যাবে, আমি আবু হুরায়রা জান্নাতে যাব, এটা হতে পারে না, এটা আমি সন্তান সহ্য করতে পারবো না। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, যাতে করে আমার মাও কালিমা পড়ে এক আল্লাহকে স্বীকার করে নেয়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা ঠিক আছে তুমি বাসার দিকে ফিরে যাও, আমি দেখতেছি। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাইতে দেরি হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু হুরায়রার মায়ের জন্য হাত তুলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাত উঠাইতে দেরি হয়, কিন্তু আল্লাহর দরবারে নবীর দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আবু হুরায়রা তুমি তোমার মার কাছে যাও, যাইয়া তুমি তোমার মায়ের পাও ধরে মাপ চাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যায়, যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার পাও জড়ায় ধরে কান্না করতেছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করতেছে যে তার মায়ের চুল থেকে টপ টপ করে পানি তার পায়ের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ।
এরপর আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেছেন যে আমার মায়ের চুল থেকে পানি কেন পড়ে। এরপর আবু হুরায়রা যখন বললেন, মা আমাকে তুমি মাফ করে দাও, আমি বেয়াদবি করেছি, আমি তোমার মায়ের খাওয়ার পরে আমি নবীর দরবারে চলে গিয়েছি। আবু হুরায়রার মা বলে, না সন্তান, না না, আমি তোমাকে যখন মারেছি, মারার পর আমার খুব কষ্ট হয়েছে, আমি বুঝতে পেরেছি আমার মধ্যে একটা অনুশোচনা আসছে যে আমি আমার সন্তানকে মারলাম, কেমন যেন আমার ভালো লাগতেছে না, সেজন্য আমি গোসল করেছি, আমি ইসলাম গ্রহণ করব। তুমি যেই নবী মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছো, তুমি যেই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, তুমি যে আল্লাহর কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছো, আবু হুরায়রা রে, তুমি তোমার সেই নবীর কাছে আমি তোমার মাকে তাড়াতাড়ি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ানোর মাধ্যমে আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন কোরআন পড়লে কি লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, দুনিয়ায় আমি যেই সমস্ত বান্দাবান্দিকে পাঠিয়েছি, আমার এই বান্দাবান্দি যদি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা যেই সমস্ত ধন সম্পদ দান করেছি, আমার দেওয়া ধন সম্পদ থেকে যদি গোপনে হোক প্রকাশ্যে হোক দারুল কোরআন, রবিউল উলুম মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসা মসজিদে দান করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন একটি ব্যবসার সাথে জড়িত করলাম বলে যেই ব্যবসার মধ্যে লাভ আর লাভ, কখনো বিন্দু পরিমাণ লস হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন এক নম্বর ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানাইয়া দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি পাঠাই নাই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামোখা বানিয়েছি? না না বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাই নাই। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছি, জিনজাত সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই আমার যেই বান্দাবান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ও আকামুস সালাতা, দুই নম্বরে আমার যেই বান্দাবান্দি নামাজ আদায় করবে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, তিন নম্বরে আমার যেই বান্দাবান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া ধন সম্পদ গোপনে কিংবা প্রকাশ্যে মাদ্রাসা মসজিদে অন্যান্য ভালো কাজে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ওই বান্দাবান্দি এমন একটি ব্যবসার সাথে চুক্তিবদ্ধ হলো, যে বলে যেই ব্যবসার মধ্যে লাভ আর লাভ, বিন্দু পরিমাণ লস কখনোই হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা কোরআনুল কারীম কেন তেলাওয়াত করে, আমার বান্দারা নামাজ কেন আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাবান্দিকে যেই সমস্ত ধন সম্পদ দান করেছি, আমার বান্দাবান্দি গোপনে কিংবা প্রকাশ্যে মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য ভালো কাজে কেন ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুইটি কারণে। চিৎকার দিয়ে বলেন, কয়টি কারণে? দুইটি কারণে। এক নম্বর কারণ হলো লিইউওয়াফিয়াহুম উজুরাহুম। এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে,
আমার যে বান্দা বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধন সম্পদ গোপনে কিংবা প্রকাশ্যে মাদ্রাসা মসজিদে দান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন প্রতিদান দান করব, পর্যায়ক্রমে তাদের প্রতিদান পূর্ণভাবেই বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার বান্দা বান্দির প্রতি অনুগ্রহ করতে থাকব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির প্রতি অনুগ্রহ পর্যায়ক্রমে বৃদ্ধি করতে থাকব, এক বিন্দু পরিমাণ কখনোই কমাবো না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমাদের স্পষ্ট হয়ে গেল, আল্লাহর যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবে, আল্লাহ বলেন আমার ওই বান্দারা দুনিয়ায় যতদিন বসবাস করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কামাইয়ের মধ্যে, রুজির মধ্যে পরিপূর্ণ বরকত দান করব এবং তাদের প্রতি আমি পর্যায়ক্রমে রহমত বরকত বৃদ্ধি করতেই থাকবো, এক বিন্দু পরিমাণ কমাবো না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআন তেলাওয়াত করা দরকার আছে কি নাই? আরো জোরে কোন দরকার আছে কি নাই? নামাজ পড়া দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করেছেন, কাউকে আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ আবার টাকা পয়সা না দিয়েও পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই যে টাকা পয়সার মালিক বানাইলেন, লক্ষ কোটি টাকার মালিক আমি হইলাম, আমি হইতে পারি নাই, আমার আল্লাহ আমাকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাকে দান করেছেন। কেন? যাতে আমি আল্লাহর দেওয়া ধন সম্পদকে মাদ্রাসা মসজিদে অন্যান্য ভালো কাজে ব্যয় করতে পারি, সেজন্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তাহলে 1 নম্বর ফজিলত, তাহলে কোরআন পড়লে লাভ না লস? বুঝে থাকলে বলেন কোরআন পড়লে লাভ না লস? মুহতারাম হাজরিন, 2 নম্বর ফজিলত দেখেন, খুব চমৎকার একটা কথা বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিকে? এই হাদিস যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে পাঠ করলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে কোন ব্যক্তি শ্রেষ্ঠ আপনি যদি আমাদেরকে একটু জানাইয়া দিতেন, তাহলে আমরা সেই অনুযায়ী সঠিকভাবে আমল করতে পারতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি, বলে আল্লাহর যেই বান্দা নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে নবীর হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, এই নরসিংদী জেলার যতগুলো আসন আছে প্রত্যেকটা আসনের এমপি, মন্ত্রী, এলাকার চেয়ারম্যান, মেম্বার, ধনাঢ্যশালী ব্যক্তি, কোটিপতি, লক্ষপতি, এরা উত্তম নয়। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শেখায়, তারাই হলো আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তাহলে হাদিসের স্পষ্ট হয়ে গেল, যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, তাহলে আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন, আপনারা একটু চিন্তা করেন যে সারা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে যেখানে উলামায়ে কেরাম বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয় এবং যেই সমস্ত ছাত্ররা হুজুরদের থেকে, আলেমদের থেকে, উলামাদের থেকে কোরআন শিক্ষা করে, হাদিস দ্বারা বোঝা গেল এই দারুল কোরআন, রবিউল উলুম মাদ্রাসা, আরও অন্যান্য মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তাহলে এই শ্রেষ্ঠ ব্যক্তির কাতারে আমরা সবাই আসতে চাই তো ইনশাআল্লাহ? আসতে হলে কি করতে হবে? আমি কোরআন পড়ি নাই, আমার ছেলে আছে, আমার ছেলে নাই, আমার নাতি আছে, আমার নাতি শিখতে পারে নাই, বা আমার নাতি নাই, আমার ভাতিজা আছে, আমার ভাতিজাও নাই, আমার বাড়ির পাশে অসহায় বাচ্চারা আছে, ছেলে হোক মেয়ে হোক, এদেরকে যদি আমি টাকা পয়সার মাধ্যমে, খরচের মাধ্যমে আমি এদেরকে কোরআন শিখাইতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকেও মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, 2 নম্বর ফজিলত,
কোরআন পড়লে এবং কোরআন শিখাইলে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া যায়। চিৎকার দিয়ে বলেন এই কথা কার? আরো জন বলেন কার? মুহতারাম হাজিরিন, তাহলে 3 নম্বর ফজিলত, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাই। অনেক কিচ্ছা কাহিনী আপনারা শুনছেন, কোরআনের উপরে কিছু আলোচনা করতেছি, বিষয়ভিত্তিক আলোচনা করতেছি। যদি আপনারা এইগুলো শুনতে পারেন, বুঝতে পারেন, আমল করতে পারেন, তাহলে আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনা শোনার দ্বারা, মানার দ্বারা, বুঝার দ্বারা আল্লাহ তাআলা হয়তো বা আমাদেরকে হেদায়েতের পথ দেখাবেন। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 3 নম্বর ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف الله نبي بشر نبي جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দেয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করে, একটি অক্ষর পাঠ করে, আল্লাহর হাবিব জানায়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা বান্দির আমলনামায় 10টি সওয়াব বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। রবি বলেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি নবী এই কথা বলি না আলিফ লাম মিম এই 3টি মিলি একটি হরফ, আমি এই কথা বলি না। নবী বলেন, ওয়ালাকিন আলিফুন হরফুন, বরং আমি বলি আলিফ একটি হরফ, ওয়ালামুন হরফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হরফুন, মিম হলো আরেকটি ভিন্ন হরফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যেই ব্যক্তি আলিফ বা তা সা জিম হা খ দাল জাল এই রকম ভাবে ইয়া পর্যন্ত 29টি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা বান্দির আমলনামায় 290টি নেকি সাথে সাথে বৃদ্ধি করে দিবে। তারা হাজিরিন, তাহলে দেখেন একটা হরফ তেলাওয়াত করবেন। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে যারা অন্যান্য সূরা পারি না পারি, কিন্তু সূরা ফাতিহা আমরা সবাই পারি। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে, এখন আপনি হিসাব করে দেখেন, একটি হরফ তেলাওয়াত করার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করে দেয়, তাহলে আমার রব প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে যেই ব্যক্তি 1 পৃষ্ঠা পড়ে, যেই ব্যক্তি 2 পৃষ্ঠা পড়ে, যেই ব্যক্তি 1 পারা পড়ে, যারা কোরআন হাফেজ আছে তারা কমপক্ষে প্রতিদিন 3 থেকে 4 পারা তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় কি পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেজন্য কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন ছাড়া আমাদের কোনো গতি আছে? জোরে বলেন আছে? নাই। মুহতারাম হাজিরিন, তাহলে 3 নম্বর ফজিলত গেল। এখন আসেন 4 নম্বর ফজিলত। এই 4 নম্বর ফজিলত এবং 5 নম্বর ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই 4 নম্বর ফজিলত বর্তমান আমাদের সময়ে অবশ্যই দরকার। যদি আমরা এই 4 নম্বর ফজিলতের উপরে আমল করতে পারি, আমার বিশ্বাস এই বাংলার জমিন নয়, গোটা বিশ্বের মধ্যে দুর্নীতি, রাহাজানি এইগুলো কখনো হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন আসেন 4 নম্বর ফজিলত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা, সবাই তার নাম শুনছেন তো? সবাই শুনছেন? বাড়ি কোথায়? ফুলদিরটাক? কথা বোঝেন নাই? মুসলিম জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি কোথায়? ফুলদিরটাক, ঘোড়াশাল, পলাশ থানায়, কোথায়? মুহতারাম হাজিরিন, মুসলিম জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তিনি বলতেছেন, যখন তিনি গোটা বিশ্বের অর্ধজাহান যখন তিনি পরিচালনা করছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার গভর্নর নিযুক্ত করেন একজন তাবি, নাম হলো রাফি ইবনে আব্দুল হারিস।
রাফি ইবনে আব্দুল হারিসকে মক্কার গভর্নর নিযুক্ত করেন, শাসক নিযুক্ত করেন। আপনাদেরকে এর আগে একটা কথা বুঝাইলে আপনারা সহজে বুঝবেন। আচ্ছা বলেন তো, আমাদের এই গোটা বাংলাদেশ একটা রাষ্ট্র কিনা? কথা বুঝেন নাই, জবাব দিবেন। আমাদের এই বাংলাদেশ একটা রাষ্ট্র কিনা? এই রাষ্ট্রের মধ্যে কয়েকগুলা জেলা আছে না নাই? অনেকগুলো জেলা আছে মুহতারাম হাজিরিন। তাহলে গোটা বাংলাদেশের জন্য একজন প্রধানমন্ত্রী আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই প্রধানমন্ত্রীর অধীনে এমপি মন্ত্রী আছে না নাই? এমপি মন্ত্রীর অধীনে মেম্বার চেয়ারম্যান আছে না নাই? ঠিক তেমনিভাবে মুসলিম জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার গভর্নর নিযুক্ত করেছেন একজন তাবি, নাম হলো রাফি ইবনে আব্দুল হারিস রহমতুল্লাহি আলাইহি। তাকে যখন মক্কার গভর্নর নিযুক্ত করলেন, তো গভর্নর নিযুক্ত করার পরে রাফি ইবনে আব্দুল্লাহর সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার মক্কার উসফান নামক স্থানে সাক্ষাৎ হয়। কি নামক স্থান? উসফান নামক স্থান। যেমন আমাদের পলাশ থানায় ঘোড়াশালা একটা জায়গা আছে না? কথা বলেন, ঘোড়াশালা একটা জায়গা আছে না? কুমারের থেকে একটা জায়গা আছে না? কথার কথা, আমি প্রধানমন্ত্রী পলাশ থানার জন্য একজন এমপি নিযুক্ত করছেন, ওই পলাশ থানার এমপি কি করছেন, আর একজন ওই তার ওয়ার্ডের জন্য একজন চেয়ারম্যান নিযুক্ত করছেন। বলে যখন নাকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে আব্দুল হারিসকে মক্কার গভর্নর নিযুক্ত বানাইলেন, কিছুদিন পর রাফি ইবনে আব্দুল হারিস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মক্কার উসফান নামক স্থানে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ রাফে, আমি যে তোমাকে মক্কার গভর্নর বানাইলাম, আমি তোমার থেকে জানতে চাই, তুমি কি মক্কার গ্রাম্য অঞ্চলের জন্য কোনো শাসক নিযুক্ত করেছো? কথা আপনারা বুঝতেছেন? তখন রাফি ইবনে আব্দুল হারিস তিনি জবাব দেয়, ইয়া আমিরুল মুমিনিন, আমি মক্কার গ্রাম্য অঞ্চলের জন্য একজন শাসক নিযুক্ত করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ব্যক্তির নাম কি? তখন রাফি ইবনে আব্দুল হারিস বলে, আমি একজন গোলামকে আমি গ্রাম্য অঞ্চলের জন্য শাসক নিযুক্ত করেছি, তার নাম হলো ইবনে আবজা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাফে, মান ইবনু আবজা, যে ইবনে আবজা এই ব্যক্তি আবার কে, যাকে তুমি গ্রাম্য অঞ্চলের শাসক বানাইছো? রাফি ইবনে আব্দুল্লাহ বলেন, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা ইয়া আমিরুল মুমিনিন। রাফি ইবনে আব্দুল্লাহ হলো আমাদের একজন মুক্ত গোলাম, আমি একজন গোলামকে মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর তিনি বললেন, এ রাফি, তুমি একজন সামান্য গোলামকে গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার উদ্দেশ্য এই নয় যে গোলাম একজন সাধারণ ব্যক্তি, এটা বলার উদ্দেশ্য নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য হলো, তুমি যে একজন গোলামকে গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছো, আমার প্রশ্ন হলো যে এই গোলাম কি কোরআন পড়তে পারে কিনা? এই গোলাম কি কোরআনের শিক্ষায় শিক্ষিত কিনা? এই গোলাম কি কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিবার চালাতে পারবে কিনা? তখন রাফি ইবনে আব্দুল হারিস জবাব দেয়, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমাদের এই মুক্ত গোলামকে 3টি কারণে এই মক্কার গভর্নর বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয়টি কারণে? 3টি কারণে। রাফি বলেন, 1 নম্বর হলো ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ। হে আমিরুল মুমিনিন, এই গোলামের মধ্যে ইবনে আবজার মধ্যে 1 নম্বর গুণ হলো এই ইবনে আবজা আল্লাহর কোরআনের ব্যাপারে অনেক অভিজ্ঞ জ্ঞান রাখে। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো আলিমুন বিল ফারায়েজ। এই ইবনে আবজা এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি ফারায়েজ সম্পর্কে অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। 3 নম্বর হলো কাজিন। বলে ইবনে আবজা এমন একজন ব্যক্তি, বলে যেই ব্যক্তি শাসন ব্যবস্থা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাফি, তুমি শোনো, আমা ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, আল্লাহর যেই বান্দা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআন রঙে রঙিন হবে, যেই ব্যক্তি কোরআন অনুসরণ করবে, কোরআন দিয়ে পরিবার চালাবে,
কোরআন দিয়ে সমাজ চালাবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। আল্লাহর পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের কারণে কিছু মানুষের মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। একজন শাসক গোলাম, কিন্তু আজকে কোরআন পড়ার কারণে, কোরআন জানার কারণে আজকে আমাদের পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, এই আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যদি আজকে কোরআন দিয়ে সঠিকভাবে আল্লাহর আইন বিচার করা হতো, তাহলে আজকে আমাদের বাংলাদেশে চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, ঘুষ বলেন, যা কিছু আছে এইগুলো আমাদের দেশ নয়, গোটা বিশ্বের মধ্যে কখনো হওয়া সম্ভব, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে একজন গোলাম আল্লাহর কোরআন জানার কারণে, কোরআন দিয়ে বিচার করার কারণে, কোরআনের রঙে রঙিন হওয়ার কারণে একজন গোলামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন দিয়ে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমরা যা কিছু আছে এ টু জেড আমরা আমাদের জীবনে আমরা কোরআনকে ফলো করবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর ফজিলত। 5 নম্বর দেখেন কি বলতেছে। 5 নম্বর ফজিলত ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। 5 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলতেছেন, একজন ব্যক্তি মুমিন, একজন ব্যক্তি যেই মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কমলা লেবুর সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তুআমুহা তাইয়িবুন। আল্লাহর হাবিব জানায়া দেয়, দুনিয়ার মধ্যে যেই মুসলমান কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কামাসালিল উতরুজ্জা, কমলা লেবুর সাথে তুলনা করেছেন। বলে কমলা লেবু এইটা আবার কি? বলে কমলা লেবু হলো মালটার মতো, যদিও মালটা না, এই ফলটা আরবে পাওয়া যায়, অনেক সুঘ্রাণ। আল্লাহর নবী জানায়া দেয়, যেই মুসলমান কোরআন তেলাওয়াত করবে, ইমানের সহিত কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল হাবিব জানায় দেয়, কামাসালিল উতরুজ্জা, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তুআমুহা তাইয়িবুন, বলে যেই কমলা লেবুর ঘেরানো আছে এবং স্বাদ অত্যন্ত মিষ্ট। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, আল্লাহকে বিশ্বাস করেন, আবার কোরআনও তেলাওয়াত করেন, আপনার চাইতে দামি, আপনার চাইতে সুঘ্রাণ যুক্ত মানুষ মুসলমান এই সমাজ আর কি হতে পারে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো আল্লাহর নবী বলেন, বলে যেই ব্যক্তি মুমিন কিন্তু কোরআন তেলাওয়াত করে না, ভালো করে বুঝবেন, 1 নম্বরটা মুমিন আবার কোরআন তেলাওয়াত করে, 2 নম্বরটা হলো মুমিন কিন্তু কোরআন তেলাওয়াত করে না, আল্লাহকে বিশ্বাস করে, নামাজ আদায় করে, রোজা রাখে, পর্দা করে, হালাল উপার্জন করে, সব করে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। আল্লাহ রাসূল বলেন, কামাসালিত তামরা, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো খেজুরের মতো। বলেন কার মতো? খেজুরের মতো। বলে সেটা আবার কি? বলে লা রিহা লাহা ওয়া তুআমুহা তাইয়িবুন, বলে খেজুরের মধ্যে ঘ্রাণ নাই, কিন্তু খেজুর খাইতে কিন্তু অত্যন্ত স্বাদ। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? একজন ব্যক্তি ইমানদার, ইমানের কারণে তার মধ্যে স্বাদ আছে, মানে তাকে মানুষ ভালো বলে, কিন্তু কোরআন তেলাওয়াত না করার কারণে তার মধ্যে কোনো স্বাদ নেই, তার মধ্যে কোনো মজা নাই। মুহতারাম হাজিরিন, 3 নম্বর, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন রিহুহা তাইয়িবুন ওয়া তুআমুহা মুররুন। 3 নম্বর হলো একজন ব্যক্তি মুনাফিক, মানে নামাজ পড়ে না, রোজা রাখে না, এক কথায় আল্লাহর নাফরমানি করে, কিন্তু কোরআন তেলাওয়াত নিয়মিত করে। আল্লাহর হাবিব জানায় দেয়, রিহুহা তাইয়িবুন ওয়া তুআমুহা মুররুন, বলে ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো কামাসালির রাইহানা, রায়হানা ফলের মতো। বলে রায়হানা ফল কি? বলে রায়হানা ফল হলো সরিষা ফুল। কি ফুল? বুঝেন নাই? বলে সরিষা ফুলের মতো। নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে ওই ব্যক্তির মধ্যে কোনো কি নাই, কোনো ঘ্রাণ নাই। ওই ব্যক্তির মধ্যে কি আছে? কোনো ঘ্রাণ নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির মধ্যে ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। দেখবেন সরিষা ফুল অনেক ঘ্রাণযুক্ত না? সরিষা ফুল নাকের সামনে নেবেন, অনেক ঘ্রাণ, কিন্তু সরিষা ফুল যখন মুখে নিয়ে চাবাইবেন, তিতার কারণে আপনি বমি করে দিবেন, ঠিক কিনা? তাহলে মুনাফিক কিন্তু কোরআন তেলাওয়াত করে, মুনাফিক হওয়ার কারণে ওই ব্যক্তির মধ্যে কোনো স্বাদ নাই, কিছু নাই, কিন্তু এই কোরআন তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির মধ্যে ঘ্রাণ আছে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল হানজালা
লা রিহা লাহা ওয়া তুআমুহা মুররুন। 4 নম্বরে হলো একজন ব্যক্তি মুনাফিক, আবার কোরআন তেলাওয়াত করে না, বলে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মেয়ে পার্কে যায়, বউ বাজারে যায় বোরকা ছাড়া, সুদ খায়, ঘুষ খায়, সব কিছু করে, আবার কোরআনও তেলাওয়াত করতে পারে না। বলে ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো। বলে মাকাল ফল কেমন ফল? বলে লা রিহা লাহা, বলে যেই ফলের ঘ্রাণও নাই এবং খাইতেও কোনো স্বাদ নাই, ঠিক না? তাহলে মুনাফিক মানুষের গীবত করে। এই যে দোকানপাট এখন বসবেন, তবে ইস ফুলদ্রি টেকের হুজুর, আমাদেরই হুজুর, আমাদের এলাকার হুজুর, এর বয়ান কি শুনবো, এইরকম মুনাফিক, এইরকম বলনেওয়ালা পাগল মুসলমান আছে না নাই? দেখবেন দোকানে বৈশা চা খাইবো, গীবত শেখায়, যা কিছু সব কিছু করবো, সুদ খাইবো, ঘুষ খাইবো, আবার মসজিদে গিয়ে সভাপতি হাসবো। এইরকম মুসলমান, নামধারী মুনাফিক নামে মুসলমান আমাদের সমাজ আছে না নাই? মুহতারাম হাজিরিন, সেজন্য কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে 1 নম্বর মুসলমান হওয়া এবং কোরআন তেলাওয়াত করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রত্যেকটা হুকুম আমাদের সঠিকভাবে পালন করার তৌফিক দেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, 5 নম্বর দেখেন, আরেকটা ফজিলত বলেই আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। 6 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম শোনো। বলে কি? বলে তোমরা কি জানো তোমাদের মধ্যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আবার আয়াতুল কুরসি অর্থাৎ কোরআন থেকে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে আল্লাহর কোনো বান্দা, আমি নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াত করে অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেয় ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে জান্নাতে ঢুকাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজ আপনারা শুনলেন, কি ওয়াজ? যে কোরআন তেলাওয়াত করতে হবে 5 ওয়াক্ত নামাজের পরে। এখন 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, নামাজ কি পইরা না পইরা? কথা বোঝেন নাই? আজকে মসজিদের সাথে মাদ্রাসা, মসজিদ, আপনি বলেন তো, আমি যদি আজকে বলি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাড়া এই এলাকার 10 জন মুসল্লি নামাজ পড়ে নাই, আমি নিজে গ্যারান্টি। কি কথা কি মিছা বললাম? কথা কি মিছা বললাম? মুহতারাম হাজরিন, তাহলে আপনি দেখেন হাদিসে নবী বললেন 5 ওয়াক্ত নামাজের পর, অর্থ এই নয় আজান দিছে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, আপনি মনে করতেছেন যে 5:45 ফজরের নামাজ, আমি 6টা বাজে আয়াতুল কুরসি পাঠ করে আবার ঘুমিয়ে যাব। বলে না, 5 ওয়াক্ত নামাজের পর মানে হলো 5 ওয়াক্ত আদায়ের পর যদি কোনো মুসলমান এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন। এখন এই যে আমাদের কোরআনের যে ফজিলতগুলা বললাম, এত ফজিলত, তাহলে এই কোরআন শিক্ষা অর্জন করতে হলে আমাদেরকে কোথায় যাওয়া লাগবে? ঘোড়াশাল পার্কে? কথা কয় না, কোথায় যাওয়া লাগবে? দারুল কোরআন রবিউল উলুম মাদ্রাসা আমাদের আসা দরকার আছে কি নাই? আমাদের বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে, নাতিদেরকে, নাতনিদেরকে এই মাদ্রাসার মাধ্যমে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে কি নাই? আপনারা কি তেনায় গেলেন নাকি? আর ভাই যে কজন আছেন, একজন থাকলে মুসলমানের আওয়াজ হবে সিংহের চাইতে কথিত, কথা বলেন ঠিক কিনা? অনেকে লজ্জা পায়, আমি যদি জোরে কই, যদি আমার বউ আবার ঘরে বেয়ে শূন্য যায়, এই চিন্তা করে অনেকে। আর ভাই যুবক মানুষ, কথা বলবেন, সমস্যা কি? আপনি যদি আল্লাহর ভয় নিয়ে এই
আমাকে আমার কথা মানি আল্লাহর কথা নবীর কথা আপনি ঠিক বললেন মানি আপনি সমর্থন করলেন, হতে পারে আল্লাহ তাআলা আপনার এই সমর্থনের কারণে কাল কিয়ামতের ময়দানে বলবে বান্দা তোর কোনো আমল নাই, কিন্তু আমি দেখছি তুমি মাহফিলের প্যান্ডেলে বসে জান্নাতের বাগানে বসে আমার কথার সমর্থন করছো, সুতরাং আজ আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি হতে পারে না? মুহতারাম হাজিরিন, একটা কষ্টের কথা বলি। এই মাসের 11 তারিখ অর্থাৎ আপনার মঙ্গলবার সম্ভবত দিনটা ছিল, এই মাসের 11 তারিখ মঙ্গলবার আমার মাহফিল ছিল ফরিদপুর জেলা মধুখালী থানা জামালপুর ইউনিয়ন মাহফিল ছিল আমার। তো ওই জায়গায় আমাকে একজন মুরব্বী আসছে, বয়স প্রায় আমার কাছে একজন মুরব্বী আসছে 60 বা 65 হবে, 70-এ কম হবে, আমার বাবার বয়সী। তো আইসা আমাকে বলতেছে, তখন বাজে রাত আপনার 9:45, মানে আমি শেষে বয়ান করব। তো আমার কাছে আইসা বলতেছে হুজুর, আমি বললাম জি বলেন। বলে আপনি তো আমার ছেলের চাইতে ছোট হবেন, বয়সে মনে হয় তো আপনার বয়স 25 বা 26 হবে। আমি বললাম চাচা আমার বয়স 31 চলে, যাই হোক তারপর আমি তার ছেলের ছোট, তার বড় ছেলের বয়স মোটামুটি আপনার 38 বছর। উনি আমাকে বলল, যাক বাবা আপনার বয়স 30 হোক 31 হোক সমস্যা নাই, আপনি আমার ছেলের ছোটই হবেন, যেহেতু আপনি আলেম। আমি ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি আলেম ছোট হোক বড় হোক তাকে আপনি বলে সম্বোধন করা, সম্মান করা, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? তো এই কথা বলার পরে ইনি আমাকে আপনি করে বলছেন। পরে বললাম বাবা ঠিক আছে, আমি বুঝতে পারছি, যেহেতু আমি আপনার ছেলের বয়সী আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি আমাকে তুমি করে বলেন, কোনো সমস্যা নাই। তো উনি আমাকে বলল যে বাবা যেই কথা আমি আপনাকে বলবো আসলে এই কথা আমি বলতেও পারি না, মানে কইতেও পারি না, সইতেও পারি না। তো কি কথা? বলে আমি ঢাকা একটা ব্যাংকের একটা অফিসার, কোন পদে সেটা আমার মনে নাই, কি যেন বললো কথাটা। তো কি বলতে চান? বলে বাবা আমার যেই ছেলে, একটাই ছেলে, 2টা মেয়েকে বিয়ে দিছি, আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গায় বিয়ে দিছি, খুব টাকাওয়ালা, কিন্তু আমার এই ছেলেটা এমন একটা ছেলে হয়েছে সারাদিন মদ খায় গাঞ্জা খায়, আমি তাকে মানুষ করতে পারি নাই, আমার কথা শোনে না। এখন তার জন্য খাস করে দোয়া করবেন এবং আমার এই সন্তান যেন আমার কথা শোনে, তার আম্মুর কথা শোনে, এইটা আপনার কাছে আমার আবদার বিনীতভাবে আপনি শেষে দোয়া করে দিবেন। আমি বললাম ঠিক আছে। এরপর আমি তাকে বললাম ঠিক আছে কাকা শোনেন, আমি কি আপনারে কিছু কথা বলতে পারি? হ্যাঁ বাবা অবশ্যই বলতে পারেন, মানে 100 বার বলবেন, কোনো সমস্যা নাই। আমি বললাম শোনেন, এই যে আপনার সন্তান আজকে যে আপনার কথা শুনতেছে না, এর কারণ কি আপনি জানেন? এর কারণ হলো আপনি, এর কারণ হলো আপনার বিবি। তখন বলে বাবা আমি তো আসলে মাদ্রাসায় পড়ি নাই, আলেম হই নাই, আমি তো বুঝি নাই। আমি বললাম আপনি আলেম হন নাই ঠিক আছে, আপনি সব বুঝছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, সব আপনি জানছেন, কিন্তু আপনি আমল করেন নাই। আপনি একজন আলেমের শরণাপন্ন হন নাই, আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অনেক টাকার মালিক হয়ে গেছেন, আপনি মসজিদের সভাপতি দাবি করছেন, এই হুজুরের বাড়ি নোয়াখালী, এই হুজুরকে চলবে না, আপনি আপনার টাকার অহংকারে, আপনি আপনার আভিজাত্য অহংকার দিয়ে আপনি ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করছেন, সব আপনি বুঝছেন, কিন্তু আপনি ওলামায়ে কেরামকে কি বলতে পারেন নাই যে হুজুর আমি আমার সন্তানকে কোন লাইনে পড়াবো, কি শিক্ষা শিক্ষিত করব, এটাকে আপনি বলতে পারেন নাই। তখন বলে বাবা আমি ভুল স্বীকার করলাম, আমি বুঝি নাই, আমি পারি নাই, এখন আমার জন্য করণীয় কি? আমি বললাম দেখেন কাকা, এখন যেহেতু আপনি রিটায়ার্ড আছেন, আপনার ছেলে মাদকাসক্ত, আপনি এক কাজ করেন, আপনি সহ আপনার ছেলেকে 3 চিল্লায় নিয়ে বের হয়ে যান। তখন বলে বাবা আমার কি সেই বয়স আছে? আমি বললাম এটাই তো আপনাদের ভুল, আপনাদের মাইন্ড সেট আপ হলো আপনারা রিটায়ার্ড হয়েছেন, খাইবেন দাইবেন ঘুমাইবেন, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বেন আর হুজুরদের পিছনে খালি খোঁচাইবেন। তখন এই লোকটা আশ্চর্য হয়ে গেছে, হুজুর আমাকে কি বলতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে এই ব্যক্তি একটা বারোর জন্য রাগ হয় নাই, দেখলাম তার মধ্যে মানার মাদ্দা আছে। আমি তাকে বললাম শোনেন, আজকে আপনার ছেলে আপনার কথা শোনে না, তার আম্মার কথা শোনে না, কেন জানেন? বলে কেন হুজুর? আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, 15 নম্বর পারার মধ্যে আছেন, কি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আমি বললাম কাকা দেখেন, আজকে আপনার ছেলে আপনার কথা শুনবে না,
আপনার ওয়াইফের কথা শুনবে না। কারণ হলো আপনি তো আল্লাহর কোরআনের ওই আয়াতকে আপনার ছেলের সামনে শিখান নাই, আপনার ছেলেকে বলেন নাই, আপনার ছেলেকে বলার চেষ্টা করেন নাই, আপনার মেয়েকে বলেন নাই। বলা হুজুর এই আয়াতের তরজমা কি? আমি বললাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা তোমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ফয়সালাকে গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে কোন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, একমাত্র আল্লাহ। আল্লাহই সব, আল্লাহই সৃষ্টির মালিক, আল্লাহ হায়াতের মালিক, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছু আমার আল্লাহ। যদি আপনি এই শিক্ষা আপনার সন্তানকে প্রথমে দিতেন, তাহলে আপনার সন্তান আজকে গাঞ্জা খাবে, মদ খাবে দূরের কথা, আপনি বাবার সাথে চোখ তুলে কখনোই তাকাতো না। ঠিক কিনা মোহতারাম হাজরিন? এরপর আল্লাহ বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন দুইটি বিষয়। এক নম্বর হলো তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে মেনে নিবে এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না। আজকে যদি তোমার মা বাবার এই বিষয়টা তুমি তোমার সন্তানকে জানাইতা, বুঝাইতা, তাহলে আপনার সন্তান কখনোই আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। ঠিক কিনা মোহতারাম হাজরিন? আপনি দেখবেন, আমি এখানে বসে আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতে চাই, সেটা হলো বৃদ্ধাশ্রমে সারা বাংলাদেশে আপনি 99.99 যদি আপনি দেখেন কোনো আলেমের মা বাবাকে, কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। যত দেখবেন ইঞ্জিনিয়ার, ব্যাংকার, অমুক তমুক সবুক, এরাই কিন্তু তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজির? সেজন্য এই এলাকাবাসী নয়, এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আহ্বান থাকবে, যাদের ছেলে মেয়ে 3 থেকে 4 বছর 5 বছর হয়ে গেছে, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষা দিবেন। বলবেন হুজুর আমার সন্তান মাদ্রাসা শিক্ষা দিলে কি হবে? আপনি বললেন একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যাংকার, অমুক তমুক, তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আপনি আপনার সন্তানকে মাদ্রাসা পড়ান নাই, কোরআন শিখান নাই, আপনি শিখাইছেন ইংলিশ মিডিয়াম, আপনি শিখাইছেন অমুক মিডিয়াম তমুক মিডিয়াম। আমি ইংলিশ মিডিয়াম পড়ায়েন না, স্কুলে পড়েন না, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল যা আছে A to Z প্রয়োজন আছে, না হলে ইঞ্জিনিয়ার কেমন হইবে? যদি মানুষ ইঞ্জিনিয়ার না হয় তাহলে হুজুর বিল্ডিং কেমনে বানাইবো? ডাক্তার না হইলে হুজুরের যখন অসুস্থ হবে হুজুর তখন ওষুধ কিভাবে নিবে? আমি বলি আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, ওসি, ডিসি, এসপি, পুলিশ, র্যাব সব কিছু বানান, কিন্তু আমার একটা আবদার হলো আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনি আপনার সন্তানকে প্রাথমিক যে শিক্ষা আল্লাহর হাবিব বলেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না আপনার ছেলেকে স্কুলে পড়ায়েন না, সব পড়ান, কিন্তু আপনি যদি আপনার ছেলেকে প্রাথমিক যে শিক্ষা আল্লাহর নবীর শিক্ষা আল্লাহর কোরআনের শিক্ষা আপনি দিতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে দূরের কথা, আপনার সন্তান কখনো আপনার উপরে বড় গলায় কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত করবো তো ইনশাল্লাহ। অনেকে মনে করে মৌলবী মানুষ 8,000 10,000 টাকা বেতন পায়, খায় সারা জীবন মানুষের বাড়ি। আরে বেটা, তোমরা যারা বলো হুজুররা মানুষের বাড়ি বাড়ি খায়, হুজুররা খায় না। হুজুরদেরকে 1 সপ্তাহ আগে 1 মাস আগে শিডিউল দিয়া, হুজুর আমার বাড়িতে দাওয়াত, আপনি কিন্তু যাবেন। তুমি তো চাইয়া তুমি তো যাওয়ার পর চাইয়াও পাও না, কিন্তু আলেমদের সম্মান, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আলেমদেরকে এলাকার মুসল্লিরা, এলাকার জনগণ, দুনিয়ার সমস্ত মানুষ টাইনেও তাদেরকে ভাগে পায় না। কথা বলেন ঠিক কিনা? আবার বলে হুজুররা মানুষের বাড়িতে খায়। আরে ভাই, হুজুররা মানুষের খায় না, খাওয়াইতেছে কই? তুমি তো কখনো, তোমারও তো একদিন ডাকলো না যে ভাই আসেন মিলাদ পড়ে যান, আসেন আমার বাড়ি একবেলা খাইয়া যান, আসেন আমার বাড়িতে অনুষ্ঠান, এই সমস্ত বিষয় তোমাকে বললো না। তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি মন্ত্রী, তোমাকে সালাম দেয় ভয়ের কারণে, কিন্তু আলেমকে সালাম দেয়, আলেমকে সম্মান করে, তার ইজ্জতের কারণে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আজকে দেখেন না, যেই আলোচনা করলাম যে কোরআনের ফজিলত, হুজুররা বেতন পায় কয় টাকা? 8, 10, 12, 14, এর বেশি বেতন পায় না। কিন্তু আজকে দেখেন একজন আলেম 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে,
কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এত বরকত দিয়ে দিছে, এত বরকত দিয়ে দিছে, সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন যেই কথা পূর্বে বললাম যে আজকে লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতেছেন, আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি অমুক জায়গায় চাকরি করেন, আপনি তমুক জায়গায় চাকরি করেন, কিন্তু আপনি যখন আপনার বাড়িতে যান তখন বলেন, বিবি গো আমি তো আসছি অনেক ক্লান্ত, এক গ্লাস পানি তুমি আমাকে দাও। তখন বিবি কি বলে জানেন? আরে সারাদিন রান্নাবাড়ি করছি, ঘর ঝাড়ু দিছি, এত কিছু করলাম, এক গ্লাস পানি তুমি হাতে নিয়ে খাবা, সেটাও কি তোমার মরদ নাই? এইরকম মা বোন আছে না নাই? আজকে অনেক আলোচনা ছিল, সময় যেহেতু নাই, সময় থাকলে অনেক আলোচনা করতে পারতাম। মুহতারাম হাজরিন, দেখেন আজকে এই যে আপনার স্ত্রী আপনাকে সম্মান দেয় না কেন? আপনি ইসলামের উপর, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে ইসলামের শিক্ষা আপনি শিক্ষিত করেন নাই, নবীর আদর্শ আপনি জানান নাই, কোরআনের বিধান মতো আপনি আপনার স্ত্রীকে পরিচালনা করেন নাই, বিধায় আজ আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা?